হিন্দু সংস্কৃতিকে গ্রহণ করছে, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা গ্রহণ করছে। ইভেন মুসলিম ধর্মের লোকেরা তারা ধর্ম পরিবর্তিত করে, দেখেছেন সৌদি আরবে তারা হিন্দু ধর্ম গ্রহণ করছে। এটা শুধু ভারতবর্ষের ব্যাপার না, ভারতবর্ষ তো হবেই বিশ্বগুরু, তার সঙ্গে সমগ্র পৃথিবীতে হিন্দু সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের স্বপ্ন এবং এটা বাস্তবায়ন হবে। বিপর্যয় অনেক মোকাবিলার পর আপনারা বিজেপি সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে 4 তারিখের পরে কিছু লোক গেরুয়া আবির মেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যকলাপ করেছে। এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? দেখুন, আমরাও দেখেছি, ভারতীয় জনতা পার্টি তো এটা অবজার্ভে আছে যে হঠাৎ করে গেরুয়া রং মাখলাম, মাথায় গেরুয়া ফেটটি বেঁধে সব বিজেপি হয়ে গেছি। এইসব বিজেপিদের বিরুদ্ধে কি বলার আছে? এইসব বিজেপি তো বিজেপি না, আমরা এটাকে আশ্রয় দেই না। আর এরা এটাই তৃণমূলের কালচার, এরা এখন বিজেপি হয়ে তৃণমূলকে পিটাচ্ছে। আমাদের বিজেপি কর্মীদের কোনো নাম আপনারা দেখতে পাবেন না, যা মারপিট হচ্ছে, যা হচ্ছে ওদের মধ্যে খার হচ্ছে, কিন্তু মাথায় পেটটি বেঁধেছে। কিন্তু এতে আমাদের সরকার যখন গঠন হয়েছে, আমাদের সরকারের উপরেও তো এটা অনেক সময় দোষারোপ হয়, সেটাকে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, অনেক নিয়ন্ত্রণ হয়ে গেছে। দীর্ঘ 15 বছর তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, অশোকনগরে অনেক উন্নয়ন বাকি। এখন অশোকনগরে বিজেপির এমএলএ, আপনারা বিজেপির ক্ষমতায় এসেছেন, কি কি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেবেন? বলছি, উন্নয়ন পশ্চিমবাংলার কিছুই হয়নি। যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, গত 34+15 50 বছর ধরে পশ্চিমবাংলা বঞ্চিত। বাংলার উন্নয়ন বলতে কিছু হয়নি। যা লোক দেখানো তাৎক্ষণিক উন্নয়ন, ওই লাইট লাগানো, একটু ড্রেন খোঁচা, কখনো রাস্তা খোঁচা, এটা উন্নয়ন না। আমরা যে উন্নয়নে বিশ্বাসী, সেই উন্নয়ন একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। কিন্তু মানুষ, আমাদের নির্বাচনী সংকল্পপত্র বেরিয়েছিল, সংকল্পপত্রে আমরা উল্লেখ করে দিয়েছি কি কি আমরা করব, এবং প্রত্যেকটা এজেন্ডা ধরে ধরে আমাদের মাননীয় নবনির্বাচিত মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পদক্ষেপে অংশগ্রহণ করছেন, দেখছেন যে কটা কর্মসূচি, তার যে স্টেপগুলো সে নিয়েছে অলরেডি। আমরা এখানে জাতীয় শিক্ষানীতি প্রচলন করে শিক্ষার মান পশ্চিমবাংলায় যে নিচে নেমে গেছে সেটা আমরা দেখব। প্রায়োরিটি বেসিস এটা করছে আমাদের মুখ্যমন্ত্রী। আমরা স্বাস্থ্যের জন্য চিকিৎসা, যে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে, অ্যাপারেটাস থেকে যেসব যন্ত্রপাতি দিয়ে চিকিৎসালয়গুলো করা দরকার, যেসব শহরে হোক গ্রামে হোক, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোকে, এগুলো উন্নয়নের ব্যবস্থা অলরেডি শুরু হয়ে গেছে। শিশু নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল যেসব পদক্ষেপগুলো নিয়েছেন, যা আমাদের সংকল্পপত্রে ছিল, তার জন্য ব্যবস্থা করেছেন। আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম বেরিয়ে গেছে, এবার অনেকে অনেক রকম কথা বলছে, কিন্তু আমরা বলছি যে এই কর্ণপাত করবেন না। কারণ রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের শক্তি, আমরা রাষ্ট্র উন্নয়নে বিশ্বাসী। দেশ হিতৈষী, দেশের আমাদের দল আগে না, দেশ আগে। তা দেশের ব্যাপারে দেশের সঠিক উন্নয়ন যাতে হবে। অপব্যাখ্যা অনেক আছে, সেই অপব্যাখ্যার জবাব মানুষ দেবে। সরকারটা তো এখন 1 মাসও হয়নি, দেখুন যে কি অবস্থা দাঁড়ায়। যার 2 দিন পরে, যারা আজকে সমালোচনা করছে, তাদের মুখও 2 দিন পরে বন্ধ হয়ে যাবে। কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী যারা এতদিন তৃণমূল হয়ে রাজনীতি করেছেন, তারা হঠাৎ করে বিজেপির গেরুয়া আবির মেখে ফ্যাক্টরি বাঁধে বিভিন্ন জায়গায় পিকনিক করছে, মিছিল মিটিং করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আপনারা কি স্টেপ? মেনলি কি, হিন্দুত্ব বোধটা তো সে যে রাজনৈতিক দলেরই থাকুক, হিন্দুত্ব চেতনা সবার ভিতরেই কম বেশি ছিল, কিন্তু জাগ্রত করতে পারছিল না। আমরা ভারতীয় জনতা পার্টি সেটা পশ্চিমবাংলার মানুষের মধ্যে কিন্তু হিন্দুত্ব বোধটাকে সম্পূর্ণভাবে তারা জাহির করতে পেরেছি এবং তারা করছে। আজকে কিন্তু মানুষ মেনে নিয়েছে হিন্দুত্ববাদী আমাদের মুক্তির পথ বাংলার। তা সেই জায়গায় বসে যারা করছে, তারা তৃণমূল ছিল না, সিপিএম ছিল না, অন্য কোনো পার্টি ছিল, আমার দেখার দরকার নেই। যারা করছে ভালো, গেরুয়া আবির মাকুক, গেরুয়া ফেট্টি বাদুক, কিন্তু ভারতীয় জনতা পার্টি কখন স্বীকৃতি দেবে কাকে, সেটা ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলে দিয়েছেন যে নব্য তৃণমূল হোক আর ভালো তৃণমূল হোক, কি আমরা সেটা ভালো খারাপ বিচার আমরা করব না। জনগণ যখন তাকে স্বীকৃতি দেবে না এ ভালো, তখনই ভারতীয় জনতা পার্টিতে তার আশ্রয় হবে। তার আগে যে যা পারে লাফালাফি করুক। হিন্দুত্ববাদের জয় হয়েছে বাংলার বুকে। আমরা তো বলেছিলাম যে এটা হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা করবো, এবং বাংলায় সারা ভারতবর্ষকে হিন্দুত্ববাদের প্রবক্তা বলা যায়। স্বামী বিবেকানন্দ আমেরিকায় নিয়ে গেছে, তা রামকৃষ্ণ পরমহংসের সারা বিশ্ব গ্রহণ করছে। শ্রী চৈতন্যদেব হিন্দুত্ববাদের প্রবক্তা কোথায়? এই বাংলা থেকে উঠেছে, এই বাংলায় তো পথ। তাহলে সেইখানে আজকে যেভাবে অবদমিত করে রেখা হয়েছিল মানুষের ভিতরে, সেটা তো পুনর্জাগরণ করছে, তার একটা এফেক্ট পড়বে না সমাজের বুকে। তাই জন্য এটা হচ্ছে।
তারা সারা পৃথিবী জুড়ে নেপাল, মরিশাস এগুলো হিন্দু রাষ্ট্র। ভারতবর্ষ কি এবার হিন্দু রাষ্ট্রের পথে? দেখুন, আমাদের স্রষ্টা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে একটা বড়, পৃথিবীর সব থেকে বড় একটা এনজিও। এর উপরে কোনো এনজিও নাই, কিন্তু এর কোনো এনজিও সদস্য পদ হয় না, সদস্য কোনো লিখিত কোনো হয় না। তা এই আমাদের লক্ষ্য হচ্ছে অখণ্ড ভারত। আজকে আমরা ধীরে ধীরে, যেখানে আমরা আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছিল, সেখান থেকে ধীরে 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 আজকে সমগ্র ভারতবর্ষের বুকে আসমুদ্র হিমাচল আমাদের হিন্দুত্ববাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে হয়েছে। নীতিন নবীন নতুন সভাপতি দেখেছেন, মুখ একদম ইয়ং মুখ, 45 বছরের একটা ছেলে একটা রাষ্ট্রকে, রাষ্ট্রবাদী দলকে নেতৃত্ব দিচ্ছে। এটা সারা পৃথিবীর কাছে নজির। তা সুতরাং যে প্রতিষ্ঠানগুলো আছে, হিন্দুত্ববাদী সাংস্কৃতিক যেসব প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে তারা যেভাবে খুঁজতে মুছতে পড়েছিল, তারা আজকে কিন্তু উজ্জীবিত। তা সেই জায়গায় বসে আগামী দিনে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র শুধু ভারতবর্ষ হবে না, সারা পৃথিবী দেখছেন, সৌদি আরবিয়ান কান্ট্রি দেখছেন কত মন্দির হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখছেন হিন্দু সংস্কৃতিকে গ্রহণ করছে, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা গ্রহণ করছে। ইভেন মুসলিম ধর্মের লোকেরা তারা ধর্ম পরিবর্তিত করে দেখেছেন সৌদি আরবে, তারা হিন্দু ধর্ম গ্রহণ করছে। এটা শুধু ভারতবর্ষের ব্যাপার না, ভারতবর্ষ তো হবেই বিশ্বগুরু, তার সঙ্গে সমগ্র পৃথিবীতে হিন্দু সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। এটাই আমাদের স্বপ্ন এবং এটা বাস্তবায়ন হবে। দেখবেন আগামী কয়েক দশকের মধ্যেই পরিবর্তন হবে। কি নাম আপনার? আমি নীলরতন মিত্র, রাজ্য বিজেপি এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং পেশায় শিক্ষক।